হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন আপডেটের খবর নিয়ে। আর আজকের দিনে দাঁড়িয়ে আবার কিন্তু একটা কম্পিটিশান রয়েছে, সেটা কোন জায়গায় কোনখানে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্য তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্তব্যকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি, গত দুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। সেটা কিন্তু আমাদের বর্মন মিউজিকের সেট আপের সঙ্গে। আর সেটা কিন্তু ছিল বন্ধুরা হলদিয়া রামনগর। ওখানে কিন্তু সেট আপ যেটা হচ্ছে ওই চড়কের সময়টায় হয়তো ওই ছিল। আর রোড শো করতে করতে সেট আপটা যাই হোক কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায়। আর ঘটনাটা ঘটে তার ফলে কিন্তু দুজন আহত হয় একজনের মধ্যে, যেটা খুব শুনতে পাচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু বললাম না। তো যারা এই জিনিসগুলোকে নিয়ে খিল্লি করছো, যে যেই হোক না কেন, যে কোনো সেট আপের যে যারই ফ্যান হোক না কেন, তাদেরকে আমার কাছে একটাই অনুরোধ যে ঠিক আছে, হয়েছে হয়েছে, তোমার পছন্দ নয়, বাট খিল্লি করো না। আর এই জিনিসটাকে নিয়ে কেউ মজাক করো না, কারণ এই জিনিসটা হচ্ছে যে কোনো সেট আপের সঙ্গে ঘটতে পারে। কারণ তোমরা জানো যে কিছুদিন আগে নন্দীগ্রামে যখন আমাদের সেট আপটা পাল্টি খেয়ে যায়, পাওয়ার মিউজিক যখন পাল্টি খেয়েছিল, তখন ওই সেট আপটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে, অনেকে ট্রোল করেছে, অনেকে ফাজলামি করেছে, অনেকে ইয়ারকি মেরেছে। আবারও এমনও হয়েছে যে ওই যে সেট আপটা পড়ে গিয়েছিলো ওটাকে নিয়ে একটা নাকি গানও হয়েছে, যেটা আমরা নন্দীগ্রামের ওখানে শুনেছি। অন্য সেট আপ ওই গানটাকে নিয়ে আবার চালিয়েছেও। তো ওই যে সেট আপটা পড়ে গিয়েছিলো, পাল্টি খেয়েছিল, সেটাকে নিয়ে একটা গানও বানানো হয়ে গিয়েছিল। তো যাই হোক, যে কাউকে দেখে কারোর যদি প্রবলেম থাকে সেটাকে নিয়ে যদি তুমি খিল্লি করো, তো উপরে ভগবান আছে, ঠিক তোমাকে একদিন না একদিন সেই জিনিসটা ফিরিয়ে দেবে। তো সেটা আমরা সামনে দেখতে পেয়েছি যে কিছুদিন আগে পাওয়ারের ঘটেছিল, আর দুদিন আগে আবারও বর্মনের হয়ে গেল। তো সুতরাং যারা পাওয়ার মিউজিকের ফ্যান হোক বা যারা অন্যান্য ডিজে লাভার হোক, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা প্লিজ এই জিনিসটাকে খিল্লি করো না, এই জিনিসটাকে ইয়ার্কি মেরো না, এই জিনিসটাকে নিয়ে হাসি মজাক করো না। কারণ এই দুর্ঘটনাগুলো কোনো না কোনো সেটআপের সঙ্গে কোন মুহূর্তে ঘটতে পারে সেটা কিন্তু আমরা কখনোই জানি না। তো যাই হোক, আর উপরওয়ালা ঠিক রয়েছে, কারোর সঙ্গে কাউকে নিয়ে খিল্লি করলে একদিন কিন্তু নিজের সঙ্গেই হবে। তো সুতরাং সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমরা বারবার করে দেখতেও পাচ্ছি। তো দুর্ঘটনা কখন আসবে, কোন মুহূর্তে হবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো যাই হোক, যে ঘটনাটা ঘটেছে রামনগর হলদিয়াতে, আর ওখানকার যে দুজন মানুষের মধ্যে আহত হয়েছে, একজন নাকি শুনলাম সম্ভবত, যাই হোক আর এটা বললাম না। আর ঘটনাটা ঘটেছে, যাই হোক, সবাই সুস্থ হোক, সবাই ভালো হয়ে যাক, আর এটা কিন্তু আমরা চাই। এবং অন্য কোনো সেটআপের সঙ্গে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, এরকম 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 ভয়ঙ্কর ঘটনা যাতে না ঘটে। আর একটা কথা যেটা বলার জন্য তোমাদের কাছে এলাম, যে আমরা যখন সেটআপগুলো নিয়ে যাই তখন প্রচুর পরিমাণে লোক থাকে। প্রথম কথা, সাউন্ড তো তীব্র থাকে। তো সেই কারণে কি হয়, যিনি ড্রাইভার থাকেন ওনার একটু হুঁশ বা একটু খেয়াল রাখা উচিত। দেখো, আমাদের যেই রাস্তাগুলো এখন হয়েছে ঢালাই রাস্তা, আমাদের প্রায় বলতে গেলে চারিদিকে কিন্তু এখন ঢালাই রাস্তা। ঢালাই রাস্তায় একটা প্রবলেম কি হয়, ঢালাই রাস্তায় যদি বাই চান্স যদি একটা চাকা ঢালাই রাস্তার নিচে নেমে যায় না, তখন কিন্তু গাড়ি পাল্টি খাওয়ার চান্সেস বেশি থাকে। যেটা রামনগরে হলো, মানে হলদিয়া রামনগরে ঘটনাটা ঘটলো। আমরা দেখলাম যে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক আস্তে আস্তে ঠিক আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে পাল্টি খেয়ে গেল। তার মানে কি হয়েছিল, ওই ঢালাই রাস্তার এক সাইডে কিন্তু চাকা নেমে গিয়েছিল। যেই ঢালাই রাস্তার চাকা নেমে গেছে, ঢালাই রাস্তাটা আমাদের চওড়া অনেকটা হয়, মিনিমাম বলতে গেলে 10 ইঞ্চির কাছাকাছি চওড়া হয়। 10 ইঞ্চি মানে বুঝতে পারছো, মানে এতটা চওড়া হয়। তো সেই কারণে চাকা যা নেমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু সেট আপটা হয়তো ওখানে। আর ঢালাই রাস্তাগুলো এমন একটা জিনিস রয়েছে যে ঢালাই রাস্তাগুলো শেষ হওয়া মানে ওখানে ঠিকমতো মাটি থাকে না, একদম ঢাল হয়ে থাকে। মানে কেউ যদি সাইকেল নিয়েও যায়, সেই যদি একবার যদি ঢালাই রাস্তার চাকা নেমে যায়, সে কিন্তু পাল্টি খেয়ে যাবে। তো ভাগ্যিস ওই সেট আপটা পুকুরের পাশে ছিল না। যদি পুকুরের পাশে থাকতো কি অবস্থা হয়ে দাঁড়াতো। যদি ওখানে পাশে হয়তো বাড়ি ছিল বলে ঘটনাটা ঘটেছে, যদি পুকুর থাকতো তাহলে আরও কত বড় ক্ষতি হতো সেটা মালিকের। তো যাই হোক, আর এখানে দেখো কম্পিটিশানের জায়গায়, আর মানে রেশারেশি আলাদা জায়গায়, কিন্তু একটা সেট আপে এইভাবে পাল্টি খেয়ে গেল। যদি বাই চান্স পুকুরে পড়ে যেত, যদি পুকুর থাকতো, তাহলে আরও বড় ক্ষতি হতো। আরও বড় ক্ষতি মানে
লাইট থাকে, ওর সঙ্গে লাইট রয়েছে, তারপরে সেট আপ রয়েছে, অনেক অনেক ক্ষতি হতো। ভাগ্যিস ওখানে পুকুর ছিল না। তো যাই হোক, আমাদের ঢালাই রাস্তাগুলো এতটাই প্রবলেম করে, কারণ একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায়, একটু যদি চাকা নেমে যায় ঢালাই রাস্তার নিচে, তাহলে কিন্তু সেটা পুরো পাল্টি খাওয়ার চান্সেস বেশি থাকে। কারণ ঢালাই রাস্তার দু সাইডে সেরকমভাবে মজবুতভাবে কোনো মাটি থাকে না। ঢালাই রাস্তা যেখানে শেষ, মানে ঢালাই রাস্তার বর্ডারগুলো যেখানে শেষ, সেখানে কিন্তু কোনো গাড্ডা থাকে বা কোনো সেখানে মাটি থাকে না, একদম ঢাল থাকে। তো সেই কারণে সেটা পাল্টি খেয়েছে। আমি তো সেটাই মনে মনে ভাবছি, যদি পুকুর থাকতো আর কি ক্ষতি না হতো। তো যাই হোক, আমরা চাইবো না কোনো দিন, আমরা সত্যিকারে বলতে গেলে যারা সত্যিকারে ডিজে লাভার, তারা কোনোদিন পরের ক্ষতি দেখে, পরের ডিজের ক্ষতি দেখে কেউ কোনোদিন আনন্দ হবে না। তো যাই হোক, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, সমস্ত পাওয়ার মিউজিক ফ্যানেদের কাছে আমার অনুরোধ, তোমরা এই জিনিসটাকে নিয়ে খিল্লি করো না, হাসাহাসি করো না। কে কি করেছে আর কে আমাদেরটাকে নিয়ে খিল্লি করেছিল, আমাদের সময় পাল্টে গেছিলো, তখনও উল্টোপাল্টা বলেছে, তো বলুক না, তাদের জবাব তো ঠিক দিয়ে দিয়েছে ভগবান। তাদের মধ্যে যদি আমরাও খিল্লি করি, তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথাও থাকবে না। তুমি একজন মানুষ, তুমি একজন তোমার মানবিকতা কি বলে, সেই জিনিসটাকে বজায় রেখো। কে কি করেছে সেটাকে নিয়ে আমি করব, এটার কোনো মানে হয় না। তো যাই হোক, আজকে কিন্তু একটা কম্পিটিশন রয়েছে, যেটা হচ্ছে পাওয়ার মিউজিক ভার্সেস মহাবীর সাউন্ডের সঙ্গে একটা কম্পিটিশন রয়েছে। আর যেটা রয়েছে কিন্তু পাথরঘাটাতে, সেটা কিন্তু সম্ভবত ওটা হচ্ছে উড়িষ্যার দিকে রয়েছে পাথরঘাটা। আর আগামীকাল কিন্তু আবারও কিন্তু একটা কম্পিটিশন রয়েছে, সেটা কিন্তু কার সাথে রয়েছে সেটা কিন্তু তোমাকে জানিয়ে দেবো পরের ভিডিওতে। আর আজকে কিন্তু কম্পিটিশন রয়েছে পাওয়ার ভার্সেস, যেটা হচ্ছে মহাবীর সাউন্ডের সঙ্গে একটা মারাত্মক মুখোমুখি কম্পিটিশন রয়েছে, রানিং রয়েছে। আর সেটা কিন্তু রয়েছে পাথরঘাটা, যেটা আছে খানা চক বলে এরকম কোনো জায়গা রয়েছে, সেখানে কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সবার দিনটা আজকে খুব ভালো কাটুক। এবং প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ, কেউ এই জিনিসটাকে নিয়ে খিল্লি করো না, প্লিজ।